হাইতির বিপক্ষে মাঠে নামার আগেই ব্রাজিল শিবিরে বড় পরিবর্তনের হাওয়া। দলে ফিরছেন নেইমার, সুযোগ পাচ্ছেন তরুণ সেন্সেশন এনরিক। কিন্তু কেন নিয়মিত একাদশে এত বড় ওলটপালট করেছেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি? ইগোর থিয়াগো এবং রাফিনহাকে বেঞ্চে বসিয়ে কোন রণকৌশল সাজাচ্ছেন তিনি? সেলেসাওদের এই নতুন মাস্টার প্ল্যান কি হাইতিকে উড়িয়ে দেওয়ার জন্য, নাকি ভবিষ্যতের জন্য কোনো বড় মিশনের প্রস্তুতি? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আনচেলত্তির এই নতুন ট্যাকটিক্স এবং সম্ভাব্য একাদশ নিয়ে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। Cool body spray. Long lasting fragrance. আনচেলত্তির প্রথম বড় পরিবর্তন আসতে যাচ্ছে স্ট্রাইকার পজিশনে। ইগোর থিয়াগোর পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে তরুণ তুর্কি এনরিককে। আনচেলত্তি খুব ভালো করেই জানেন হাইতির ডিফেন্স লাইন হয়তো কিছুটা নিচে নেমে খেলবে, আর এই লোবলক ডিফেন্স ভাঙতে এনরিকের গতি এবং বক্সের ভেতরের ক্ষিপ্রতা দারুণ কার্যকর হতে পারে। তবে সবচেয়ে বড় ধামাকা হচ্ছে দলে নেইমারের প্রত্যাবর্তন। নেইমার দলে আসা মানেই আক্রমণের ধার ও ক্রিয়েটিভিটি বহুগুণে বেড়ে যাওয়া। আনচেলত্তির প্ল্যান হলো নেইমার খেলবেন ফ্রি রোল বা নাম্বার 10 পজিশনে, যেখান থেকে তিনি বল সাপ্লাই করবেন এনরিককে। নেইমারের অভিজ্ঞতা এবং এনরিকের এনার্জি, এই দুইয়ের কম্বিনেশনে হাইতির ডিফেন্সকে তছনছ করে দেয়াই আনচেলত্তির মূল লক্ষ্য। পরিবর্তন শুধু স্ট্রাইকিং লাইনই নয়, উইংয়েও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন গুরু আনচেলত্তি। নিয়মিত উইঙ্গার রাফিনহার পরিবর্তে এই ম্যাচের সুযোগ পেতে পারে তরুণ রায়ান অথবা হেনরিক। রাফিনা বর্তমানে ফুটবলে দারুণ ফর্মে থাকলেও আনচেলত্তির এই ম্যাচে নতুনদের বাজিয়ে দেখতে চান। রায়ান এবং হেনরিক দুজনেই 1-1-1 ড্রিবলিংয়ে দুর্দান্ত এবং উইং দিয়ে কাটিং করে ভেতরে ঢোকার ক্ষমতা রাখে। হাইতির উইং ব্যাকদের ব্যস্ত রাখতে এবং উইং দিয়ে ওভারল্যাপ করে ক্রস ও কাট ব্যাক করার ক্ষেত্রে এই তরুণরা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। এটি মূলত ব্রাজিলের ফরওয়ার্ড লাইনের ডেপথ বা বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করা আনচেলত্তির একটি সুদূর প্রসারী পরিকল্পনা। তাহলে প্রশ্ন আসে, হাইতির মতো প্রতিপক্ষের বিপক্ষে কেন এই পরীক্ষা নিরীক্ষা? এর পেছনে রয়েছে আনচেলত্তির দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। প্রথমত ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। হাইতির বিপক্ষে ম্যাচটিতে বড় তারকাদের কিছুটা বিশ্রাম দিয়ে তরুণদের ম্যাচ টাইম দেয়া। দ্বিতীয়ত নেইমারের ফিটনেস ও রিদম ফিরিয়ে আনা। চোট বা বিরতি কাটিয়ে ফেরা নেইমারকে বড় ম্যাচের আগে হাইতির বিপক্ষে খেলিয়ে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা। তৃতীয়ত ফ্লেক্সিবিলিটি তৈরি করা। দলের সবাই যেন একই ট্যাকটিক্সে অভ্যস্ত হতে পারে এবং প্রয়োজনে যে কোনো পজিশনে বিকল্প খেলার প্রস্তুত থাকে, সেই ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি তৈরি করা। এক কথায় আনচেলত্তি হাইতিকে হালকাভাবে নিচ্ছেন না, বরং এই ম্যাচটিকে তার দলের আক্রমণ ভাগের নতুন রসায়ন তৈরির ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছেন। নেইমার, এনরিক, রায়ানদের নিয়ে সাজানো আনচেলত্তির এই নতুন ব্রাজিল দলকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড? আপনারা কি মনে করছেন, ইগোর থিয়াগো বা রাফিনহাকে বেঞ্চে রাখা কি সঠিক সিদ্ধান্ত?